দেখুন, হবিগঞ্জকে বলা হয় আসলে টমটম ইজিবাইকের শহর, যেটি আসলে 2011 সাল থেকে 10-11 সালের পর থেকেই হবিগঞ্জে টমটম ইজিবাইকের যে আধিপত্য, সেই আধিপত্য শুরু হয়েছিল। এবং এখন বর্তমান অবস্থা হবিগঞ্জ শহর পুরোটাই বলা যায় টমটম ইজিবাইক এবং অটোরিকশার দখলে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনাদেরকে দর্শক, আসলে যেটি এই শহরে প্রায় হবিগঞ্জ পৌরসভা থেকে টমটমের যে পার্কিং ফ্রি ভুক্ত টমটমের রয়েছে প্রায় 1300। আর অটোরিকশা যেগুলো আসলে এখন পর্যন্ত কোনো অটোরিকশার কোনো বৈধতা বা পার্কিং এর ফি নেওয়া হচ্ছে না। এই অটোরিকশা কিন্তু এখন বর্তমানে প্রায় 3 থেকে 4 হাজারেরও বেশি পরিমাণ এই অটোরিকশা চলাচল করছে শহরে। যে কারণে আসলে শহরের যে যানজট, সেই যানজটটি আসলে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে দিন দিন। এবং এই যানজটের কারণে মানুষের মধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমি যদি আপনাদের একটু বলি, হবিগঞ্জ সদর থানার সামন থেকেও চৌধুরী বাজার প্রায় 1.5 কিলোমিটার সড়ক। এই 1.5 কিলোমিটার সড়কে এই সড়ক পাড়ি দিতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, যখন আসলে এই অফিস টাইম বা যে একেবারে পিক আওয়ার যেটিকে আসলে বলা হয়, সেই সময় যদি কেউ আসতে চায়, তাহলে টমটম বা ইজিবাইক দিয়ে কেউ আসতে চায় বা অটোরিকশা দিয়ে কেউ আসতে চায়, তাহলে তাদেরকে আসলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর যদি বিকল্প ভাবে আসতে হয়, তাহলে অটোরিকশা নিয়ে হয়তো শহরের যে অন্যান্য যে গলির যে সড়ক, সেই সড়ক দিয়ে আসতে হয়। এবং আসার পরে কিন্তু আসলে তারা তাদের যে কাজ, সেই কাজ সারতে হয়। আর যদি একটু বলি আপনাদেরকে দর্শক, আসলে আমি কথা বলেছিলাম হবিগঞ্জের যে পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাভেদ ইকবালের সঙ্গে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে ইতিমধ্যে তারা টমটম ইজিবাইকের বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং অটোরিকশার বিষয়ে গত মঙ্গলবার একটি মিটিং করা হয়েছিল। সেই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 1000 অটোরিকশা তারা বৈধতা দিবেন, এবং বাকি যেই অটোরিকশাগুলো আছে সেগুলোকে আসলে তারা শহরে প্রবেশ করতে দিবেন না। আর টমটম ইজিবাইকের যে বিষয়টি, সেটি যেহেতু এখন 1300 টমটম এখন অনুমোদিত রয়েছে, সেহেতু এখন 1300 টমটমে এখানে আপাতত চলবে। আর আগামী একটি মিটিং এর মধ্যে তারা আসলে এই টমটমকে শহরের যে দুটি সড়ক, সেই দুটি সড়কে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ মেইন রোড এবং ব্যাক রোড, এই দুই সড়কে 1300 টমটমকে ভাগ করে একদিন যে চালাবে ব্যাক রোডে, সে আসবে পরের দিন আসবে মেইন রোড প্রধান সড়কে, এবং প্রধান সড়কে যে চালাবে সে পরের দিন যাবে ব্যাক রোডে। এমন একটি নির্দেশনা কিন্তু আসলে এই টমটম ইজিবাইক গুলো আসলে তারা চলাচল করবেন। আর যদি আমি একটু বলি, হবিগঞ্জ শহরের যে আমি এখন যে জায়গাটা আছে চৌধুরী বাজার, এই চৌধুরী বাজার কিন্তু আসলে সবচেয়ে বড় যে সমস্যা, সেটি হচ্ছে যে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন আপনারা, যেই ফুটপাত দখল করে যে ব্যবসায়ীরা তারা ব্যবসা পরিচালনা করছেন, যার কারণে কিন্তু আসলে এবং অটোরিকশা এবং টমটম ইজিবাইক গুলোকে সড়কের মাঝ সড়কে পার্কিং করে রাখা হয়। এখান থেকে আসলে বিভিন্ন শহরের বাহিরের যেই বিভিন্ন এলাকা, সেগুলোতে আসলে যাত্রী পরিবহন করা হয়। যার কারণে আসলে এই চৌধুরী বাজারে প্রতিনিয়ত, অর্থাৎ বলা যায় যে সকাল 10টার পর থেকে রাত্রে 9টা পর্যন্ত একেবারে 24 ঘন্টায় এই সময়টাতে পুরোপুরি সময়টা কিন্তু আসলে এই জায়গাটি যানজট লেগে থাকে। পাশাপাশি দুই পাশে, সড়কের দুই পাশে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাত গুলোকে আসলে বিভিন্ন ফল ব্যবসায়ী বা ব্যবসায়ীরা আসলে তারা দখল করে রেখেছেন, যে কারণে আসলে যানজটের আসলে বাড়ছে দিন দিন। এই এলাকার যারা সাধারণ মানুষ বা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যেটি দাবি করছেন যে যেন এই এলাকাটিতে ভ্রাম্যমাণ আদালত করে, যাতে কেউ সড়কের উপরে কোনো ব্যবসা পরিচালনা বা এই পার্কিং করতে না পারে, সেজন্য আসলে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।